দাসপুর পুলিশের সাফল্য, নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধারের পাশাপাশি 3 জনকে গ্রেপ্তার করল দাসপুর পুলিশ। 24 অক্টোবর শুক্রবার রাত 8:30 নাগাদ দাসপুর থানার চাইপাটে গোপীগঞ্জ সুলতাননগর সড়কে 3 যুবককে গ্রেপ্তার করেছে দাসপুর পুলিশ। সেই যুবকদের কাছ থেকে মিলেছে নিষিদ্ধ কাপ সিরাপ। সমস্ত কাপ সিরাপগুলিকে উদ্ধার করেছে দাসপুর পুলিশ। সূত্রের খবর অনুযায়ী দীর্ঘদিন থেকেই পুলিশের কাছে খবর ছিল এই এলাকায় এই ধরনের কাজকর্ম হয় বলে। চাইপাট গোপীগঞ্জ দাসপুর তথা মেদিনীপুরের সীমান্তবর্তী এলাকা, তাই এই এলাকা দিয়ে প্রায় সময় এই ধরনের কাজকর্ম হয়ে থাকে বলে অভিযোগ। পুলিশ সমস্ত কিছুর উপর নজর রেখেছিল আগে থেকেই। অবশেষে শুক্রবার একেবারে পাক্কা খবর পাওয়ার পরেই দাসপুর পুলিশের অভিযান, আর সেই অভিযানেই সাফল্য। নির্দিষ্ট নিয়ম কানুন সমস্ত কিছু মেনেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেছে দাসপুর পুলিশ। তবে পূর্বেও বেশ কয়েকবার নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার হয়েছে চাইপাট এলাকা থেকে। এর আগেও বেশ কয়েকবার চাইপাটে খালের পাড়ে পড়ে থাকতে দেখা গিয়েছিল নিষিদ্ধ কাপ সিরাপের কিছু বোতল। শুক্রবার আবারও দাসপুর পুলিশের তরফে 3 যুবককে আটক করার পাশাপাশি উদ্ধার হলো নিষিদ্ধ কাপ সিরাপ। না, এই দাসপুর থানার এই যে সীমান্তবর্তী অঞ্চল, মানে যেখানে হুগলি এবং হাওড়ার যে সীমান্তবর্তী অঞ্চল আছে, এই অঞ্চলে আমাদের কাছে দীর্ঘদিন থেকেই খবর আসছিল যে নিষিদ্ধ কাপ সিরাপ বা ফেন্সিডিল জাতীয় বস্তু এখান থেকে মানে ট্রান্সপোর্ট করা হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। তো সেই অনুযায়ী আমরা খবর রাখছিলাম এবং আজকে আমাদের সোর্স থেকে একদম সঠিকভাবে আমরা খবর সংগ্রহ করে আজকে জানতে পারি যে এখানে 3 জন এরকম তাদের কাছে ব্যাগ আছে এবং তাদের কাছে সন্দেহজনক এরকম বস্তু থাকতে পারে। তো সেই হিসাবে আমরা খবর পেয়ে আমরা এখানে আমাদের পুলিশ ফোর্স আসে এবং তাদেরকে ডিটেন করবার পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যেরকম এসওপি আছে সেই এসওপি ফলো করে সার্চ সিজার করা হয়েছে এবং এগুলোকে উপযুক্ত কেস লস করে এদেরকে কোর্টে পেশ করা। স্যার, খবর কি আগে থেকে ছিল? খবর আগে থেকে ছিল বলতে মানে এই এলাকার উপর আমাদের নজর ছিল, খবর আসছিল বিভিন্ন রকম, কিন্তু কংক্রিট খবরের অপেক্ষা করছিলাম আমরা। আজকে কংক্রিট খবর পাওয়ার পর আমরা এদেরকে ইন্টারসেপ্ট করি এখানে এই চাইপাট এলাকায় এবং সেখান থেকে এগুলো উদ্ধার। স্যার, এর আগেও তো উদ্ধার হয়েছে, আপনার কোথাও কি মনে হয় যে এই প্রবণতাটা বাড়ছে, দাসপুরে ঢুকছে এরকম, এর সাথে কি আরও কেউ যুক্ত আছে? না, যুক্ত তো থাকতেই পারে, যেহেতু এটা একটা সীমান্তবর্তী অঞ্চল আছে, আমি প্রথমেই বললাম, এবং হাওড়া এবং হুগলির যে সীমান্ত লাগোয়া অঞ্চল এটা, তো সেক্ষেত্রে পাশের জেলারও ইনভলভমেন্ট থাকতে পারে বা দাসপুর বা ঘাটাল সাব ডিভিশনেরও অন্য লোকের ইনভলভমেন্টও এর সঙ্গে থাকতে পারে। এটা আমরা খতিয়ে দেখছি, এখনও ভীষণ ইনিশিয়াল স্টেজে আছে। তো এরপর আমরা ইন্টারোগেশন করে আমরা এই সম্পর্কে বলতে পারি। ধন্যবাদ। কি নাম তোমার? সৈকত মাইতি। তাহলে তোমরা আমাদেরকেও সার্চ করতে পারো, আমাদের গাড়ি, আমাদের পার্সোনাল সার্চ করতে পারো। তোমরা করতে চাও? কেন, করতে অসুবিধা কি আছে? চেক করো, আমরা কিছু নিয়ে এসে দিতে পারি, দেখে নিতে পারো। অনেক পুলিশ আছে এখানে, চেক করতে পারো। তোমার নাম সৈকত মাইতি? আমার নাম দেবাশিস। ভালো